নাম্বার এই কোশ্চেন এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটার চারটে সাইড দেওয়া রয়েছে। একটা বলছে 975 মিটার, একটা বলছে 1050 মিটার, আর একটা বলছে 1125 মিটার। এবার বলছে যে এই ফিল্ডটাকে ₹1000 পার হেক্টর এই রেটে বিক্রি করা হচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? আমাদের এসপি জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমাদের এরিয়া বার করতে হবে। তো এই সাইডটার মানে তিনটে সাইড কত বলছে এই ট্রায়াঙ্গুলার ফিল্ডটার তিনটে সাইড দেওয়া হচ্ছে 975 মিটার, আর একটা বলছে 1050 মিটার, আর এটা বলছে 1125 মিটার। নেক্সট আমাদের এস বার করতে হবে, সেমি পেরিমিটার বার করতে হবে। তাহলে কত হবে? a প্লাস বি প্লাস সি বাই 2। তো এখানে এ বলতে রয়েছে 975, বি বলতে রয়েছে 1050, সি বলতে রয়েছে 1125, বাই দিয়ে হচ্ছে 2। তো এইগুলোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1575, এইগুলোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1575। নেক্সট আমরা কি করব? এরিয়া বার করছি। এরিয়া বার করার ফর্মুলা আমরা জানি, √ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে এস বলতে কত রয়েছে? 1575, তাহলে এখানটা হচ্ছে 1575 ইন্টু 1575 থেকে 975 মাইনাস করতে হবে, আবার 1575 থেকে 1125 মাইনাস করতে হবে, আরেকবার 1575 থেকে 1050 মাইনাস করতে হবে। তাহলে এখানটা হচ্ছে 1575, এখানটা মাইনাস করলে পাওয়া যাচ্ছে 600, এখানটা মাইনাস করলে পাওয়া যাচ্ছে 450, আর এখানটায় হচ্ছে 525। নেক্সট আমাদের এগুলোকে ফ্যাক্টরাইজ করতে হবে। কিরকম ভাবে করবো দেখো, এখানে রয়েছে 1575টাকে লেখা যেতে পারে 525 ইন্টু 3, এটাকে লেখা যেতে পারে 150 ইন্টু 2 ইন্টু 2, 450টাকে লিখতে পারি 150 ইন্টু 3, 525টা যেরকম ছিল সেরকম রইল। এবার দেখো 525 রয়েছে দুটো, তাহলে একটা 525 লিখছি এখানে। 3 রয়েছে দুটো, তাহলে এখানে একটা 3 বসবে রুটের বাইরে লিখলে। রুট ওভার করা হচ্ছে। 2 দুটো রয়েছে, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বসবে। 150 দুটো রয়েছে, তাহলে এর জন্য একটা বসবে। লাস্ট আমাদের 525, 3, 150 আর 2 এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানটা হচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই করলে 450, তার সাথে আবার 2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 900। তাহলে এখানটা পাচ্ছি আমরা 525 ইন্টু 900, এত স্কোয়ার মিটার। দেখো জমিটা বেচেছিল কি রেটে? সেল করেছিল বলছিল 1000 পার হেক্টর, এই রেটে বেচেছে। এখানে বলে দেওয়া হচ্ছে যে 1 হেক্টর মানে হচ্ছে 10,000 মিটার স্কোয়ার। তো আমাদের এটাকে হেক্টরে চেঞ্জ করতে হবে, তো আমরা স্কোয়ার মিটার থেকে হেক্টরে যাব, তার জন্য আমাদের 10,000 দিয়ে ডিভাইড করতে হবে। তো এখান থেকে দুটো 0 ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 525 ইন্টু 9 বাই 100, তাহলে এটা চলে আসছে হেক্টরে। এখানে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4725। এটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানটা কত পাবো? এটা হয়ে যাচ্ছে 47.25, এত হেক্টর। কি করলাম বুঝতে পারলে? এখানে ইউনিটটা ছিল স্কোয়ার মিটার, এটাকে 10,000 দিয়ে ডিভাইড করে আমরা হেক্টরে চেঞ্জ করে দিয়েছি। এবার বলছিল যে সেলিং প্রাইস অফ 1 হেক্টর, এখানটা দেওয়া ছিল ₹1000, তাহলে সেলিং প্রাইস অফ 47.25 এত হেক্টর কত হবে?
47.25 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পয়েন্টটা তুললে এখানে একটা 100 আসবে, দুটো জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 47250। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 47250। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস দেওয়ার হচ্ছে 12 সেন্টিমিটার আর হাইপোটেনিয়াসটা বলছে 13 সেন্টিমিটার। তাহলে বলছে ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড দ্য পেরিমিটার। মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটার বেস দেওয়ার হচ্ছে 12 সেন্টিমিটার, এইচ দেওয়ার হচ্ছে কত, এইচটা দেওয়ার হচ্ছে 13 সেন্টিমিটার। তো সবার আগে আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে। আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসের স্কয়ার ইকুয়াল হচ্ছে হাইপোটেনিয়াসের স্কয়ার। তো আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে। তো আমরা বেসের জায়গায় বসিয়ে দেবো 12 আর এইচের জায়গায় বসিয়ে দেবো 13। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে তাই মাইনাস হয়ে গেছে, স্কয়ারটাকে তুলেছি বলে √ হয়েছে। তাহলে এখানটা হচ্ছে 169 মাইনাস 144। তাহলে এখানটা হচ্ছে √25। তাহলে পাচ্ছি 5 সেন্টিমিটার। তাহলে আমরা পারপেন্ডিকুলারটা পেয়ে গেছি 5 সেন্টিমিটার। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানটা হবে হাফ ইন্টু 5 ইন্টু হাইটের জায়গায় বসবে কত, আচ্ছা বেসটা ছিল 12 আর হাইটের জায়গায় বসবে 5। আচ্ছা এই এইচটা কিন্তু হাইপোটেনিয়াস নয়, এটা কিন্তু হাইট, মানে এটাকে আমরা পারপেন্ডিকুলার লিখছি। সেখান থেকে ক্যান্সেল করলে 6 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 30 এত স্কোয়ার সেন্টিমিটার। এটা হচ্ছে এরিয়া। এবার পেরিমিটার জিজ্ঞেস করেছে, পেরিমিটার হয়ে যাবে a প্লাস বি প্লাস সি, মানে তিনটে সাইডকে যোগ করে দিতে হবে 13 প্লাস 12 প্লাস 5। তাহলে এই দুটোকে প্লাস করলে হচ্ছে 18, তার সাথে 12টাকে প্লাস করলে হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এরিয়া পাচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার আর পেরিমিটারটা পাচ্ছি 30 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে যার সাইড দেওয়ার হচ্ছে 8 মিটার। তাহলে বলছে যে এর এরিয়া কত। এখানটা বলছে সাইড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কত বলছে, এটা বলছিল 8 মিটার। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে এখানটা হবে √3/4 ইন্টু 8 ইন্টু 8, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 হবে। তাহলে এখানটা কত হচ্ছে 16√3 এত স্কোয়ার মিটার। এটাকে বলছে যে ডেসিমেলের পরে 2 ডিজিট অব্দি করতে বলেছে। তাহলে কত হবে, এখানটা হচ্ছে 16 ইন্টু √3 এর জায়গায় বসিয়ে দেবো 1.732। আচ্ছা √3 এর ভ্যালু হচ্ছে 1.732। আমাদের যেহেতু ডেসিমেলের পরে 2 প্লেস অব্দি করতে বলেছে তাই এখানটা 2টা লিখছি না। ডেসিমেলের পরে 2 প্লেস অব্দি করতে বলেছে তাই আমরা 1.73 লিখবো শুধু। এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 27.68 এত মিটার স্কোয়ার। 27.68 এত মিটার স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে যার এরিয়া দেওয়া হচ্ছে 81√3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলছে পেরিমিটার কত। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া রয়েছে 81√3 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের বলছে পেরিমিটার কত হবে। তো আমরা কি করব, এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার, এটা আমরা জানি। এটা ইকাল হচ্ছে 81√3। তো এখান থেকে √3 কে ক্যান্সেল করা যাবে, তাহলে সাইড স্কোয়ার ইকাল টু কত হচ্ছে, এটা হবে 81 ইন্টু 4। তাহলে সাইড ইকাল টু হয়ে যাবে √81 ইন্টু 4। 81টাকে লেখা যেতে পারে 9 ইন্টু 9, 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2। তাহলে আমরা দুটো 9-এর জন্য একটা 9কে রুটের বাইরে লিখবো, দুটো 2-এর জন্য একটা 2কে রুটের বাইরে লিখবো। তাহলে এখানটা হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা সাইডটা পাচ্ছি 18 সেন্টিমিটার। এবার আমাদের পেরিমিটার জিজ্ঞেস করেছেন। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে 3টে সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে পেরিমিটার কত হবে, 3টে সাইডে ইকুয়াল বলে দিয়েছে। তাহলে একটা সাইড হচ্ছে 18, এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হচ্ছে 54 এত সেন্টিমিটার। তাহলে পেরিমিটারটা পাওয়া যাচ্ছে 54 সেন্টিমিটার।
নেক্সট কোশ্চেনে বলছে যে পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 36 সেন্টিমিটার। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে যার পেরিমিটার দেওয়া রয়েছে 36 সেন্টিমিটার। তাহলে বলছে ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড দ্য হাইট, এরিয়া আর হাইটটাকে বার করতে বলেছে। নেক্সট কোশ্চেনে পেরিমিটার দেওয়া রয়েছে 36 সেন্টিমিটার। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা কি? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু সাইড, তিনটে সাইডই সমান, তাই এখানটা 3 ইন্টু সাইড হবে। এটা হচ্ছে 36 সেন্টিমিটার, তাহলে সাইড কত হবে? সাইডটা হয়ে যাবে 36/3, ক্যান্সেল করলে এখানটা পাওয়া যাচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা সাইডটা পাচ্ছি 12 সেন্টিমিটার। এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার, মানে হচ্ছে 12 স্কোয়ার। মানে এটাকে দুবার লেখা যেতে পারে, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 3, তাহলে এখানটা হচ্ছে 36√3 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এরিয়াটা পাচ্ছি 36√3 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আমাদের বলছে হাইট কত হবে। তো কি করব দেখো, ছবিটা আঁকছি। ধরে নেওয়া যাক এই হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা, এর সবকটা সাইড হচ্ছে 12 করে। তো হাইট বলতে কি হবে? হাইট বলতে হচ্ছে এই লেন্থটা। তো দেখো আমরা নাম দিচ্ছি এ বি সি। এ পয়েন্টটা থেকে বিসি এর যা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই হচ্ছে হাইট। এ পয়েন্টটা থেকে বিসি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে হাইট। এবার এই পয়েন্টটা ধরে নেওয়া যাক ডি। এডিটা বিসি কে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করবে, তাহলে এটা হবে 6 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে? আমি এ পয়েন্ট থেকে বিসি এর ওপরে একটা পারপেন্ডিকুলার রেখেছি, এই পারপেন্ডিকুলারটা বিসি কে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করবে, তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, এটাও 6 সেন্টিমিটার হবে। কেন না এই পুরোটা ছিল 12, তাহলে দুটোই হচ্ছে 6 করে। নেক্সট আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটা দেখো আমরা বেসটা পেয়ে গেছি। বেসটা কত পেয়েছি? বেসটা পেয়েছি 6। এইচটা কত দেওয়া হচ্ছে? এইচটা দেওয়া হচ্ছে 12। তো এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা বেস পেয়ে গেছি আর এইচ পেয়ে গেছি, আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে। কি ফর্মুলা অ্যাপ্লাই করবো? না পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইকাল টু কত হবে? এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এইচ বলতে হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে পি ইকাল টু কত হবে? পি ইকাল টু হয়ে যাবে √12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে 144 মাইনাস 36। তাহলে এখান থেকে মাইনাস করলে হচ্ছে 108। তাহলে আমরা পি ইকাল টু কত পাচ্ছি? √108। তো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করছি, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 54, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 27, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 3। তাহলে এখানটা লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, দুটো 3 এর জন্য একটা 3 রুটের বাইরে আসবে, একটা 3 রুটের মধ্যে থাকবে, তাহলে হচ্ছে 6√3। এটাই হয়ে যাচ্ছে হাইট, এত সেন্টিমিটার। তাহলে আমরা হাইটটা পাচ্ছি 6√3 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটার সাইডগুলো রয়েছে 3:4:5 এই রেশিওতে। পেরিমিটার দেওয়া রয়েছে, তাহলে বলছে এরিয়া কত হবে। দেখো সাইডগুলো কত রেশিওতে বলছে? বলছে 3:4:5 এই রেশিওতে রয়েছে। এখানটা বলছে রেশিও অফ দ্য সাইড 3:4:5। তাহলে সাইডগুলো কত হবে? আমরা এটাকে ধরে নিচ্ছি 3x, বিটাকে ধরে নিচ্ছি 4x, আর সিটাকে ধরে নিচ্ছি 5x। রেশিওটাকে তুলেছি বলে আমরা এখানটায় এক্স করে বসি, মানে এক্স বসিয়েছি, এত সেন্টিমিটার আমরা ধরলাম। তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটারটা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি, মানে তিনটে সাইডকে প্লাস করে দিতে হবে। তাহলে হচ্ছে 3x প্লাস 4x প্লাস 5x। তাহলে এখানটা হচ্ছে কত হবে? যোগ করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 12x। এই 12x ইকাল টু দেওয়া হচ্ছে 48। পেরিমিটার ইকাল টু দেওয়া হচ্ছে 48।
তাহলে এখান থেকে এক্সটা আমরা বার করে নিতে পারবো। তাহলে কত হবে 48/12, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 4, তাহলে এক্সটা আমরা পাচ্ছি 4। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 3x, তাহলে এখানে হচ্ছে 3 × 4 মানে হচ্ছে 12 এত সেন্টিমিটার। বিটা হচ্ছে 4x মানে হচ্ছে 4 × 4, তাহলে এখানটা হচ্ছে 16 সেন্টিমিটার। সিটা হচ্ছে 5x, তাহলে এখানটা হচ্ছে 5 × 4, তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটে সাইড পেয়ে গেলাম। নেক্সট আমাদের সেমি পেরিমিটার বার করতে হবে। কি করতে হবে না, a প্লাস বি প্লাস সি কে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো a প্লাস বি প্লাস সি মানে পেরিমিটারটা দেওয়াই ছিল, কত দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি মানে পেরিমিটার দেওয়া ছিল 48, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 24, এস পেয়ে গেলাম 24। তাহলে এরিয়া কত হবে, √of s into s minus a into s minus b into s minus c। তো এখানে s বলতে কত ছিল, s বলতে ছিল 24, তাহলে এখানটা হচ্ছে 24 মাইনাস a বলতে রয়েছে 12, a বলতে 12 ছিল, আর b বলতে রয়েছে 16, তাহলে এখানটা হবে 24 মাইনাস 16। c বলতে কত রয়েছে 24 মাইনাস 20, তাহলে এখানটা হচ্ছে 24, এখানটা হচ্ছে 12, এখানটা হচ্ছে 8, এখানটা পাওয়া যাচ্ছে 4। 24টাকে লিখতে পারি 2 × 12, 12টা যেরকম ছিল সেরকম রইল। 8টাকে লিখতে পারি 2 × 4, 4টা যেরকম ছিল সেরকম রইল। 24কে এটা ভেঙেছি, 12টা যেরকম ছিল সেরকম রইল। 8টাকে এটা ভেঙেছি, 4টাকে রেখে দিয়েছি। তাহলে এখানে দেখো 12 রয়েছে দুটো, এই দুটো 12-এর জন্য একটা 12 রুটের বাইরে আসবে। দুখানা 2 রয়েছে, দুখানা 2-এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে। দুটো 4-এর জন্য একটা 4 রুটের বাইরে আসবে। তাহলে কত হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে। তিনটে সাইডের রেশিও দেওয়া রয়েছে 3:5:7, পেরিমিটার দেওয়া রয়েছে, এরিয়া বার করতে বলেছে, আর √3 = বলছে 1.732। তোমরা কি করব, এখানে রেশিও অফ দ্য সাইডস বলছে, রেশিও অফ দ্য সাইডস কত বলছে, এটা বলছে 3:5:7। রেশিও অফ দ্য সাইডস বলছে 3:5:7, তাহলে a = আমরা ধরে নিচ্ছি 3x, b = আমরা ধরছি 5x, c = আমরা ধরছি 7x। এত ইউনিটটা কি ধরবে দেখো, এখানে দেওয়া ছিল পেরিমিটার দেওয়া ছিল মিটারে, এই যে পেরিমিটার দেওয়া ছিল 300 মিটার। তাহলে পেরিমিটারের ইউনিটটা কি আমরা এখানে বসাবো, পেরিমিটারের ইউনিটটা কি আমরা এখানে বসাবো, তাহলে এখানে সবকটাতে আমরা মিটার বসিয়ে দিচ্ছি। তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার বার করতে গেলে a প্লাস বি প্লাস সি করতে হবে, মানে a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 3x প্লাস 5x প্লাস 7x। তো এই পেরিমিটার ইকাল টু দেওয়া হচ্ছে 300, তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, এটা হচ্ছে 15x = হচ্ছে 300, তাহলে x = হচ্ছে 300/15, তাহলে পাওয়া যাচ্ছে 20। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাচ্ছে 3 × x মানে 3 × 20 মানে হচ্ছে 60। বি কত হচ্ছে, বিটা হচ্ছে 5 × x মানে 5 × 20 মানে হচ্ছে 100। সিটা হচ্ছে 7 × x মানে 7 × 20 মানে হচ্ছে 140 এত সেন্টিমিটার। তাহলে এ পেলাম আমরা 60, বি পেয়ে গেছি আমরা 100, আর সি পেয়ে গেছি 140। নেক্সট আমাদের কি করতে হবে, সেমি পেরিমিটার বার করতে হবে। সেমি পেরিমিটার মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2, a প্লাস বি প্লাস সি মানে কি পেরিমিটার, পেরিমিটার ছিল 300, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 150 এত মিটার। নেক্সট আমাদের এরিয়া বার করতে হবে। এরিয়া কত হবে, এরিয়াটা হয়ে যাচ্ছে s × s minus a into s minus b into s minus c। s বলতে রয়েছে 150, s বলতে রয়েছে 150, এখানটা 150 মাইনাস a বলতে কত রয়েছে, a বলতে রয়েছে 60, a বলতে 60 রয়েছে, b বলতে রয়েছে 100, আর c বলতে রয়েছে 140, b বলতে রয়েছে 100, আর c বলতে রয়েছে 140। মাইনাস করতে হবে, তাহলে এখানটা কত হবে, 150 যেরকম ছিল সেরকম থাকবে, এখানটা হচ্ছে 90, এখানটা হচ্ছে 50, এখানটা হচ্ছে 10। নেক্সট আমাদের এগুলোকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, তাহলে কত হবে, 15টাকে লিখছি 15 × 10
মানে 150টাকে লিখছি 15 ইন্টু 10। আচ্ছা 90কে কত লিখবো? 90কে লিখছি 3 ইন্টু 3 ইন্টু 10। 50কে লিখছি 5 ইন্টু 10। লাস্টে 10টা যেরকম ছিল সেরকম রইল। আচ্ছা আমরা একটা কাজ করছি, আমরা এই 15টাকে ভেঙে দিচ্ছি 3 ইন্টু 5-এ। 150কে লিখেছি 3 ইন্টু 5 ইন্টু 10। 90কে লিখেছি 3 ইন্টু 3 ইন্টু 10। 50কে লিখেছি 5 ইন্টু 10। 10টাকে 10 রেখেছি, তাহলে কটা 10 রয়েছে দেখো, 4টে 10 রয়েছে এখানে। তো 4টে 10-এর জন্য দুখানা 10 রুটের বাইরে আসবে, দেখে বুঝতেই পারছো। 5 রয়েছে কটা? 5 রয়েছে এখানে দুটো, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে আসবে। 3 রয়েছে কটা? 3 রয়েছে তিনটে, দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে আসবে, একটা 3 রুটের মধ্যে থেকে যাবে। এখানে আমাদের বলেছিল যে এই রুট 3-এর জায়গায় 1.732 বসাতে, এই যে রুট 3-এর জায়গায় 1.732 বসাতে বলা হয়েছিল। তো আমরা এখানে 1.732 বসাবো। রুট 3-এর জায়গায় লিখেছি 1.732। লাস্ট আমাদের এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2598 এত মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার একই ব্যাপার, তাহলে এই এরিয়াটা পাওয়া যাচ্ছে 2598 এত মিটার স্কোয়ার। এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।